বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান কেন্দ্র। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বর্তমান পরিস্থিতির প্রধান দিকগুলো হল শয্যা সংখ্যা ও চাপ। বর্তমানে এটি একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তবে বেড়া উপজেলার পাশাপাশি সাঁথিয়া, সুজানগর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালি উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালে সবসময় রোগীর উপচে পড়া ভিড় থাকে। চিকিৎসক সংকট এটি হাসপাতালের অন্যতম বড় সমস্যা। 50 শয্যার হাসপাতালে যেখানে 21 জন চিকিৎসক থাকার কথা, সেখানে অনেক সময় মাত্র 5-6 জন চিকিৎসক দিয়ে কার্যক্রম চালাতে হয়। এতে চিকিৎসকদের ওপর যেমন চাপ বাড়ে, তেমনি রোগীরাও কাঙ্ক্ষিত সেবা থেকে অনেক সময় বঞ্চিত হন। জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স। এখানে 24 ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা এবং অ্যাম্বুলেন্স সুবিধা রয়েছে। তবে প্রয়োজনীয় জনবলের অভাবে কিছু কিছু বিভাগ মাঝে মাঝে ব্যাহত হয়। দালাল ও প্রতিনিধিদের দৌরাত্ম্য। হাসপাতালের ভেতরে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আনাগোনা এবং প্রেসক্রিপশন দেখতে চাওয়ার মতো ঘটনা নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়, যা সাধারণ রোগীদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাস ও ক্রমবিকাশ। সূচনা ও রূপান্তর। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘকাল ধরে বেড়া উপজেলাবাসীকে সেবা দিয়ে আসছে। মূলত জনগণের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে 2006 সালে হাসপাতালটিকে 50 শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। অনুমোদন অবকাঠামোগত কাজ শেষ হওয়ার পর 2011 সালের 7ই ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর এটিকে আনুষ্ঠানিকভাবে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে অনুমোদন দেয়। ভৌগোলিক গুরুত্ব। যমুনা নদী সংলগ্ন হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে এটি শুধু বেড়া নয়, পার্শ্ববর্তী চরাঞ্চলের মানুষের কাছেও একটি আশ্রয়স্থল হিসেবে পরিচিত। একটি বিশেষ সংযোজন। বেড়া উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য বর্তমানে ফ্রেন্ডশিপ মোবাইল হাসপাতাল নামে একটি ভাসমান হাসপাতাল যমুনা নদীতে সেবা প্রদান করছে। এটি চরের মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে, যা স্থানীয়দের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও পর্যাপ্ত চিকিৎসকের নিয়োগ এবং প্রশাসনিক তদারকি বাড়লে এই হাসপাতালের সেবার মান আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে। নার্সদের অবহেলা বা রোগীদের প্রতি গুরুত্ব না দেওয়ার বিষয়টি সত্যিই খুব দুঃখজনক এবং এটি অনেক সরকারি হাসপাতালেই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো ব্যস্ত জায়গায় যেখানে রোগীর চাপ অনেক বেশি, সেখানে এই ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। এই পরিস্থিতির পেছনে সাধারণত কয়েকটি প্রধান কারণ কাজ করে। অতিরিক্ত কাজের চাপ। অনেক সময় দেখা যায়